ই বাবা ট্রেন করে নিয়ে এসেছি, এখন আবার গেছে ওদিকে কি করছে। কি করছো কি করছো? আবার দুটো পেছন পেছন গেছে দিদি ফ্রিজে কি हेलो माय लवली व्यूअर्स, আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। তো নিচে বাবু ডাকছে তোমাদের লিটিল গোল্ডকে। গোপা গোপা বাবু মনে হয় বাজারে গেছিল, বাজার ঘাট সেরে এসেছে। লিটিল গোল্ড দেখতে পাচ্ছ গার্ল নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কে ডাকছে ওকে গোপা বলে? মানে সবাইকে কে কে ডাকছে মামা? গোপা গোপা। কে ডাকছে? গোপা। এই পাশে একটু হ্যালো বলে দাও তো সবাইকে। গোপা গোপা হ্যালো বলবে না এখন আর। কি নিয়েছে তোমার জন্য? বাজার করে নিয়ে এসছে। চলো তো দেখি দাদু কি কি বাজারঘাট করে নিয়ে এসছে। রান্না করে তো প্রচুর পরিমাণে রান্না বান্নার মানে ব্যবস্থা মা করেছে। মা আজকে এখানটায় ঘর মজা বাসন মাজালেও আসেনি। তো দেখি রান্না করে মা কি কি রান্না করেছে। আজকে তো সানডে রয়েছে, স্পেশাল মেনু হবে। আর কিভাবে বাপা বাড়িতে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। উই দেখো 1 কেজি 250 ইলিশ মাছ নিয়েছে বাংলার, তাই বলছে মাকে। বন্ধুগণ, বাপের বাড়িতে আসার এই এক মজা। সকালবেলা ঘুম ভাঙে সুন্দর সুন্দর রান্নাবান্নার গন্ধে আর মায়ের হাতা খুন্তির টুংটাং আওয়াজে। আজকেও কিন্তু তার অন্যথা হয়নি। বাবা বাজার থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ইলিশ মাছ নিয়ে এসছে। শুধু কিন্তু ইলিশ নয়, আজকে কিন্তু লিস্টে খাসির মাংসও আছে। আর তার সাথে রয়েছে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। সেইটার গন্ধেই বেসিক্যালি আমার ঘুমটা ভেঙে গেছে। সবজি বাজার করতে গিয়ে চিচিঙ্গা দেখে আমারও ভীষণ খেতে ইচ্ছে হয়েছিল। চিচিঙ্গা কিনেও ছিলাম, ভেবেছিলাম বাপের বাড়ি ঘুরে ফিরে গিয়ে চিংড়ি মাছ ফ্রিজে রয়েছে সেটা দিয়ে রান্না করবো। ব্যাস, তার আগেই দেখো মা কি সুন্দর রান্না বান্না করে দিয়েছে। আর এখানে মাটনটাকে মা এখন সুন্দর করে ম্যারিনেট করবে সমস্ত রকমের মশলা দিয়ে। মা কি করে বলো তো? আমার মতন রান্না করে না। মা সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে সেটা দিয়েই কষিয়ে কষিয়ে রান্না করে। আর আমি কি করি, আলাদা করে কষাই, তারপর সমস্ত মশলা দিয়ে কষাই, তারপর মাটনটা দিয়ে কষিয়ে প্রেশার কুকারে সিটি দিই। মাও প্রেশার কুকারে সিটি দেয়। এখানে মা কি স্ট্রাগল করছে বলো তো? ওয়াশিং মেশিনটা পুরনো হয়ে গেছে, জল লিক করছে। তাই ঝুল যাচ্ছে দাদু, ঝুল যাচ্ছে তাই বলছে ঝুল ঝুল। তুমি একটু ঝেড়ে দাও দাদুকে। দেখো 2 হাত কেমন ভাবে দাঁড়িয়ে আছে, লক্ষ্মী ঠাকুরের পোজে দাঁড়িয়ে আছে, ঝুল যাচ্ছে। এখানে সমস্ত রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। এটা হলো ইলিশ মাছের তেলটাকে ভাজতে দিয়ে গেছে। এখানে মটনটা কষছে, কষানোর পর মানে প্রেসার কুকারে সিটিতে বসিয়েছে। আর এইখানটায় ইলিশ মাছটা হয়ে গেছে। আমি আর দেখাতে পারি না, ভিডিও এডিটিং করছিলাম। তো যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। এটা রেডি করেছে তোমাদের লিটিল গোল্ডের খাবার একদম না। এবার দিয়ে দিচ্ছে এর উপর থেকে পেঁয়াজ। পেঁয়াজের সাথে ইলিশ মাছের তেল ভাজাটা খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিলেও অনেক সময় ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছের সাথে এটা ভালো লাগবে দিলে। ইলিশ মাছের তেলের সাথে চিংড়ি মাছ ভালো লাগে। চিংড়ি মাছ বাটা হয় তাই না? মা এখানটায় অনেকগুলো ভাজা রেখে দিয়েছে। প্রেশার কুকার না মা ঢুকানা প্রেশার কুকার, কিন্তু এটা দিয়ে সাইড দিয়ে মনে হচ্ছে হাওয়া বেরিয়ে যাচ্ছে, তার জন্য এই সমস্যা চর্বিগুলো। গপুদাকে কালকে রাতে বলেছিলাম যে তুমি মাটনটাকে নিয়ে এসো। মার এখানে মাটনটাও ভালো, কিন্তু আমাদের মধুরমার মাটনটা কি হয়, কচি পাঠা, তো তাড়াতাড়ি বলে যায়। উনি বেলা 11:30টার সময় ফোন করছে, এই ওই জিনিসটা আনবো। আমি বলছি না গো, ওদের আনা হয়ে গেছে, তুমি শুধু খেতে এসো। এইদিকে তাকা, দেখ তাকা তাকা, এই দেখো গান গান গান। তাকাবে না, রেগে গেছে আমাদের উপর। বেশ করেছি, আশ্চর্য। আমার স্নান হয়ে গেছে আর তোমাদের লিটিল গোল্ডের হাতে চুড়ি পরানো হয়ে গেছে। কেমন লাগে আমার চুড়িটা? একটু দেখিয়ে দাও সবাইকে। ওই চুড়ি, এটা চুড়ি ভালো লাগছে তোমার? কি পছন্দ করে চুড়ি টুড়ি পরবে, সাজগোজ করবে। তোমাদের গপুদা এসে স্নান করবে, তা মায়ের দিকে ঘর মোছে। আমরা ওকে একটু ধরো। তো আমার এখন স্নান হয়ে গেছে, কিন্তু গপুদাকে স্নান করতে পাঠাবো উপরতলায়। আগে যখন খুব ছোট ছিলাম, সানডে মানেই আমাদের কাছে মনে হতো কি না কি একটা মজার দিন। বাড়িতে মাটন আসবে, চর্বি দিয়ে ডাল দেওয়া হবে, তারপর চর্বির বড়া ভাজা হবে, কত কিছুই হতো। তখন বাবা মা দুজনেই কিন্তু অনেক অনেক মাটন খেত। এখন কিন্তু মা তো 1 পিসের বেশি খাই না, আর বাবা তো মাটন খাওয়া ছেড়েই দিয়েছে। যাই হোক, তোমাদের লিটিল গোল্ড কিন্তু আমাদের দলে অ্যাড হয়েছে। ও কিন্তু মাটন টাটন খেতে খুব ভালোবাসে, ইলিশ মাছ খেতে ভালোবাসে, বাট এখন কিন্তু ওকে একদমই দেওয়া হয় না। হাঁসের ডিম, খাসির মাংস, তারপর তোমাদের ইলিশ মাছ, এগুলো ভীষণই অ্যাভয়েড করি। চিংড়ি মাছও ইভেন ওকে দিই না। ওরা এখন কি করছে বলো তো? টিভিতে সিনেমা দেখছে। কটা বাজে? 3:30 বাজে, এখনো তোমাদের লিটিল গোল্ডের খাবার দাবার আমি গুছিয়ে আনতে পারিনি। খিচুড়ি সবাই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি, এখন আবার গেছে ওদিকে কি করছে, বাথরুম পায়খানা সাফ করছে। সেই সময় কি করবে মেয়েটা? আর তুমি যাও গিয়ে চান করো। আর কতক্ষণ
আজকে কিন্তু অনেক কিছু রান্নাবান্না হয়েছে, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাবো, মানে সরি ফুল মেনুটা বলবো যে কী কী আজকে রান্নাবান্না হচ্ছে। ওই যে তোমাদেরকে বললাম না মার আজকে কাজের লোক আসেনি, তার জন্য কি হচ্ছে বলতো ঘর মোছা বাসন মাজা সবই মাকে করতে হচ্ছে। তোমরা হয়তো বলবে আমি কেন করিনি, মা আমাকে একদিনের জন্য যাই করতে দেয় না আর আমি করিও না। বাবা বলতে পারছে এখন 4টে, রান্নাবান্না সব কমপ্লিট, মা এখনো বাথরুম থেকে বেরোবে। এই যে আনারস দেওয়া হয়েছে, আনারস খায়নি, ভাত রয়েছে। লিটিল গোল্ডের খাবার খাওয়া হয়ে গেছে। তো এখানে রয়েছে তোমাদের ইলিশ মাছ, এটা হলো কয় কেজি ওজন বাবু বললে? এটা 1 কেজি 250। আচ্ছা, এটা রয়েছে মাটন, আর এটা রয়েছে তোমাদের চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, আর এটা রয়েছে তোমাদের শাক, কলমি শাক কাঁঠালের বিচি দিয়ে, এটা রয়েছে মাছের তেল ভাজা, আর এটা তোমাদের গপুদার থালা। মাছের তেল খেলে দেবো না আগে দেবো না। মা যেহেতু স্নান করতে গেছে সেই সুযোগে তোমাদের গোপুচন্দ্র আর বাবুকে খেতে দিয়ে দিয়েছি। ঘড়িতে প্রায় বললাম 4টে বাজে, মা বললো তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে দিতে, কারণ সুগারের পেশেন্ট বাবু, বেশি দেরি করে খাওয়াটা বাবুর জন্য ঠিক নয়। আর তোমাদের গোপুদা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ভাত খাবে বলে। ঘুমিয়েছি আজকে, এখানটায় এসে কি বলবো মুখ চোখ মানে আমার তিল চকচক করছে পুরো। মা যে এসে তোমাদের লিটিল গোলকে নিতে, এখন ঘড়িতে প্রায় বাজে 8:45 কাছাকাছি। লিটিল গোলকে আরেকবার খাবো, দুপুরবেলা খাইয়ে দাইয়ে ওই যে ঘুমিয়েছি ব্যাস। আজকে কি বৃষ্টি হয়েছিল? আমি ঠিক শুনেছি ঘুমের ভেতরে। ওই দেখো আরেকজন ভেঙে চুড়ে দৌড়াতে দৌড়াতে আসছে। কেন বলো তো? এই যে টুলটা, এই টুলটার উপর আমি ওই যে আমি কেন ওটার উপর বসলাম? দেবো দাঁড়াও চলো খেয়ে নাও, তারপর টুলটাকে নিয়ে এখন বাইরে যাবে। এই দইটা তোমাদের গোপুচন্দ্র যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এসেছিল তখনই এটা রতনের খাবার থেকে নিয়ে এসছে। আর রতনের খাবারের দইটা আমাদের নিউ ব্যারাকপুর শ্রীকৃষ্ণ থেকে বেশি ভালো খেতে। যারা দুটোই ট্রাই করেছো তারা কিন্তু আশা করি আমার সাথে একমত হবে। আর এখন তোমাদেরকে বলবো যে জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি থেকে কি উপহার দিয়েছে বা আমরা কি উপহার দিয়েছি। অ্যাকচুয়ালি কোনোটাই কিছু হয়নি, কারণ বাবা মারা জামাই ষষ্ঠীর পরপরই ঘুরতে চলে গেছে, আর তারপর আমার ছোটো ননদ এসছে, তাই কিছু কেনা হয়নি। তাই আজকে আলোচনা করা হচ্ছিল ভ্যাকিউম ক্লিনার কেনা হবে। তারপর আমি ভাবলাম কি বাবা মাকে আগের বার যেমন এসি দেওয়া হয়েছিল সেই এসিটা বাবা মা ব্যবহার করতে পারেনি, সেটা পূজা যেখানে শুটিং করে যে রুমটার ভেতরে হয় সেখানেই লাগানো রয়েছে। তারপর তার আগের বছর যেবার আমার প্রেগনেন্সি ছিল একটা কুলার কিনে দেওয়া হয়েছিল, সেই কুলারটাও বাবা মা ব্যবহার করতে পারেনি, কারণ ডাক্তাররা বলেছে বাতের ব্যথাতে কুলার ব্যবহার করা যাবে না। তো সবই ফ্লপ গেছে। তার জন্য জামা কাপড় বা সোনা জিনিসপত্র এই সমস্ত কিছু ভাবনা চিন্তা আমি করছি, এখন দেখা যাক কি হয়। তারপর আমার যেবার বিয়ে হয়েছিল, বিয়েতে এসি দিয়েছিল না, বিয়ের পরের বছর যখন জামাই ষষ্ঠী ছিল তখন আমাকেও বাবা মা একটা এসি কিনে দিয়েছিল। ফটোতে একটু দেখা, আমাকে দেখা। মা দাদা দিদি রয়েছে তোমার? ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, আস্তে 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 যাও, আস্তে আস্তে যাও। পড়ে গেল দাদাকে নিয়ে। ওরে বাবা, দিয়েছে দাদাকে দিয়েছে, এবার ও খাবে। খাও খাও খাও, হাততালি দাও। অ্যাকচুয়ালি বাপের বাড়িতে 3টে এসি, একটা যে ঘরে আমি বা পূজা থাকি, তারপর পূজা যে ঘরে শুটিং করে ওই ঘরে একটা, ডাইনিং এ একটা। তো এবার কি হয়, বাবা মার ঘরে যদি একটা এসি থাকে তাহলে তোমাদের গোপুদা গিয়ে ওই ঘরটায় শুতে পারে। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, বাবা আর গোপুচন্দ্রকে ডাইনিং এ শুতে হয়। এবার ওনার একটা মনে মনে আক্ষেপ আছে, উনি তো কাউকে কিছু বলেই না, উনি এরকম টাইপেরই নয় যে শ্বশুরবাড়ি গিয়ে নিচে শুতে হয়। তো শুনতে তো সেরকমই মনে হয় না শ্বশুরবাড়ি গিয়ে নিচে শুতে হচ্ছে। এবার যখন বাবা মা কেদারনাথ বদ্রীনাথ ঘুরতে গেল তার আগেও কিন্তু আমি বললাম যে মা তাহলে একটা এসি কিনে তুমি তোমাদের ঘরে লাগিয়ে নাও। একটা এসি তো আমি ওপরে দিয়ে দিয়েছি, এটা তো পূজা ওখানটা লাগিয়ে নিয়েছে, তাহলে একটা এসি কিনলে গোপুচন্দ্রকে এই টোটাল যে বাবা কেদারনাথ বদ্রীনাথে ছিল গোপুচন্দ্রকে এসে মেঝেতেই শুতে হচ্ছে। তো এগুলো তো ঠিক নয় বলো, আমারও তো একটা মান সম্মান আছে শ্বশুরবাড়িতে নাকি। সো যাই হোক, বাবা মা কিন্তু সবসময় আমাকে না চাইতে অনেক কিছু দিয়ে ভরিয়ে রেখেছে। তো বাবা মা কি দিল না দিল এতে কিন্তু আমার খুব একটা যে দুঃখ হবে বা খুব একটা খুশি হবে সেরকম না। আর বিয়ে তো 6 বছর 7 বছর হয়েই গেছে, আর কোনো এক্সপেকটেশন আমার নেইও বিশেষ একটা। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা কফি খাওয়া হচ্ছে, আর বাবা বাজার থেকে পাউরুটি নিয়ে এসছে ডিম টোস্ট খাবে বলে। আর পূজা এখানে যে সুইট কর্নগুলো হয় সেগুলোকে ক্রিসপি স্টাইলে ভাজতে গেছিল, বাট ফ্লপ খেয়ে গেছে, মুচমুচে। কথা বলো মাসি বলো। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের প্রায় 11টার কাছাকাছি। তোমাদের গোপুদা পড়লো আসবে, এখনো তার আসার নাম নেই। আজকে সকালবেলা যেহেতু তোমাদের গোপুদা কালকে রাতে এখানে ছিল, বাড়ি যেতে পারেনি, তো 7টার সময় হলো শিবানীদিরা আসে, তো শিবানীদিরা বাড়ি চলে গেছে। আর রান্না দিদি এসেছিল, রান্না দিদিকে দিয়ে ঘর বাড়ি বোধহয় মুছিয়েছে, বাসন মাজিয়েছে, এগুলো মাজা টাজার পর বলেছে তোমার আজকে ছুটি, তুমি বাড়ি চলে যাও। আর অ্যাকচুয়ালি কি বলো তো, আমি আজকে এখানে থাকবো বলে অনেক কাজ এরকম আছে যেগুলো আমি সারা সপ্তাহ করাইনি, যে রান্না দিদি একটু ফাঁকা টাইম পাবে তখন কাজগুলো করবে। আমি এবার চেঁচামেচি শুরু করেছি, দিদির অনেক কাজ ছিল, যেমন আমার যে বেডটা রয়েছে বেডের চারপাশটা পরিষ্কারই করা হয় না, মানে শিবানীদিরা ওই কোনাগুলো পরিষ্কার করে না, যেহেতু লাঠি দেওয়া হয় না আর ওই টাইমে আমি ঘুমাই, তো ওরা আর ওইগুলো পরিষ্কার করে না। ভেবেছি রান্না দিদিকে দিয়ে করাবো, কিছু করার নেই, সেটা কালকে যখন আবার বাড়িতে যাবো তখন গিয়েই করাবো, আর কোনো উপায় নেই। তো চলো এখন আমাদের গোপুদাকে আরেকবার ফোন লাগিয়ে দেখি মহারাজ কোথায় রয়েছে। আদেও যদি না আসে তাহলে গেট ফেট নিচে আটকে দিয়ে আসতে বলবো। তুমি কি খেয়েছো? জঙ্গি? কোথায় জঙ্গি? তুমি কি খেলে? এইমাত্র কি খেলে?
ওয়াটার হ্যাঁ হ্যাঁ ওয়াটার, ওই মাত্র নাকি ওয়াটার খেয়েছে, ওয়াটার। বলছি ওই শাড়িটা কালকে বের করতে হবে। কেন? শাড়িটা নিয়ে গেলে ফেরত আসবে তো? তোমাদের গপুদা আমার শাড়ি নিয়ে যাচ্ছে, শাড়ি নিয়ে গিয়ে আমাকে বলেছে 3-4টে ওইরকম একই জিনিস বানিয়ে দেবে। কি খুশিতে সেটা বলো? ওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে, খুব বড় কিছু হতে যাচ্ছে। তো লিটল গার্ল কি নিয়ে এসছো? ওটা কি নিয়ে এসছো? বাবু। বাবু তো আমার, তোমার তো দাদু পপো। হাতে এক গুচ্ছা চুড়ি পরে তোমরা কোনোদিনও দেখেছো এরকম চুনটুনি বাচ্চা থাকতে পারে? অলওয়েজ হাতে এক গুচ্ছা চুড়ি পরে, তারপরে এক হাতে, মানে স্টাইলের মা বাবা একেবারে। কি খাচ্ছ তুমি ওটা? চুপ করো আসো, চোখ মুছাই এখন খাইয়ে দাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আর জেগে থাকতে হবে না। চুপ করো, কেঁদো না। অনেকদিন পরে মুখে ফেস যে মাস্ক হয় না, সেই সিরাম শিট মাস্কগুলো অ্যাপ্লাই করেছি, করে ভালোভাবে এখন হাতের সাহায্যে মাসাজ করে ওই সিরামটাকে মুখে বসিয়ে দেবো। বসিয়ে এবার খেতেও বসে গেছে, কারণ অনেকখানি রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো তাড়াতাড়ি করে চটপট করে খেয়ে এখন ঘুমোতে যেতে হবে। তোমাদের গপুদাকেও খেতে দিয়ে দিয়েছে, গপুদা খাবে না বলছিল, আমিও খেতাম না, যেহেতু মাটন হয়েছে তার জন্য একটু হলেও ভাত খেতে ইচ্ছে হলো, তাই খেয়ে নিয়েছে। তোমাদের গপুদা কী করছে দেখো, আম দিয়ে আর হলো কি দই দিয়ে চেটে চেটে খাচ্ছে, মানে কি এবার কি খাওয়া চলছে, আমের ছোকলার সাথে দই মাখিয়ে খাওয়া চলছে। লাস্ট সব খেয়ে দে, দই খাও, চামচ তুলে তুলে নিয়ে যেটুকু পারো খাও। আবার ওই দিদুর পেছন পেছন গেছে, দিদু ফ্রিজে কি স্ট্রাগল চালাচ্ছে, জিনিসপত্র রাখার জায়গা নেই ওর, ওই যে কি লাগবে পা উঁচু করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি চকলেট ওখানে থেকে ওর নিতে পারে। না চকলেট খাওয়া যাবে না, ওই যে চকলেট ওপরে, এই দেখো চকলেট আর ওর মুখ। কোনটা নিবি? এবার ওখানে পা দিয়ে ওঠার চেষ্টা হচ্ছে দেখো চকলেট খাওয়ার জন্য। ওঠো ওঠো, চকেট চকেট, ওকে চকেট দাও, ওকে চকেট দাও ওকে। ঘুমোতে হবে না? ঘুমাবে না? না না ঘুমাবে না, সারা রাত জেগে থাকবে, সারা রাত জেগে থাকবে। তোমার তো হাইস্ট ছিল 1:30টা পর্যন্ত, এখন এটা কাঁচা কাঁচা জল। মা কি করছো, কি করছো? আঙ্গুলে কামড় দেখো কি করলো, দেখেছো আঙ্গুলে কামড় দিয়ে দাঁত বসিয়ে দিয়েছে। কি দুষ্টু বাচ্চা, আঙ্গুলটা মুখের ভেতর দিল, বুঝেছো? দিয়ে দে এক কামড়, দেখো কেমন দাঁত বসে গেছে। রাগে 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 রাগে, এত রাগ কোথায় থাকে তোমার? আবার ভিলেনের মতন করছে চোখটা কুচকে। এইসবই তো শেখাবে। কে কে বন্ধ, এটা বন্ধ করে দিতে বলবো, কি করবো? ফোন দেবো, ফোন দিয়ে খালি ফোন টিপবে সারাদিন। দেখো একটু অবস্থাটা, দেখো দেখো পাটা কি শুরু করেছে রাতের বেলা। দেখো দেখো পাটা ফাঁকা করছে, দেখো ই বাবা। ব্যায়াম হচ্ছে, আমার ব্যায়াম হচ্ছে। আমার পেছন পেছন তাড়া করেছে। ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে দেখি কখন বাড়িতে ফিরি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।